সবাই কেমন আছেন? তো মাজা সমান কাদা থেকে ঘাস কাটবো। কিন্তু পায়ে কাদা লাগবে না। নতুন একটা টেকনিক। তো দেখার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। বন্ধুরা আমি কিন্তু এখন আস্তে, আস্তে আমার সরঞ্জামগুলা নিয়ে যাচ্ছি। আসলে বাঁশিটা অনেক ভার। বাঁশের বাঁশি। আর এটা হচ্ছে আমাদের দেউলিয়া বাজার থেকে অর্ডার দিয়ে তৈরি করা মোটা বাঁশ। এজন্য ভারটা বেশি এবং যত্ন সহকারে তারা আমার এই বাঁশিটা করে দিছিল। হ্যাঁ বন্ধুরা, বাঁশি কিন্তু ফেলিয়ে দিলাম। তো আমি কাশি নিয়ে যাব। আর এই কাশিটা কিন্তু অনেক চিকন। এটা কিন্তু মাদারীপুরীর কাশি। আমাদের এলাকায় আসলে এ ধরনের কাশি পাওয়া যায় না, এত চিকন। আমাদের এলাকায় যে কাশিগুলো পাওয়া যায় অনেক মোটা। তবে এই কাশির একটা আছে যে এটা কিন্তু একবারে মাটি থেকে ঘাস কেটে আসে। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি টেকনিক। আমার পায়ে কিন্তু কাদা লাগবে না। আমি কিন্তু জুতো পায়ে দিয়ে যাব, তাহলে পাটা আর ব্যথা করবে না। আর এখানেই তো আমি এখানে সুন্দর করে আমার নেটটা বিছাবো। এরপরে জুতা পায়ে দিয়ে আমি এখানে যাব। তো আমি আস্তে আস্তে প্রথমে এই যে সাইডের গুলা কেটে নিব এইখানে। তো আমি যখন এই ছোট খানায় অনেক ঘাস ছিল, সাইড দিয়েও প্রচুর ঘাস ছিল। তো আমি সেখানে আমাদের যে ছোট যে বাঁশিটা আছে, সে বাঁশি দিয়ে অল্প দূরে দিয়ে আমি সেই আশেপাশের ঘাসগুলা কেটে নিই। কিন্তু এই পুকুরের বা এই খানার মাঝখানে যাওয়ার জন্য এই বড় বাঁশি দরকার। কারণ ছোট বাঁশি অত দূরে যায় না, এই জন্য বড় বাঁশি নিয়ে আসলাম আজকে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা কিন্তু নইল ঘাস, নল ঘাস। এটা গরুরা খেতে খুবই পছন্দ করে। আর এটা সাধারণত পানিতে বেশি ভালো হয়। যেখানে অনেক বেশি পানি, সেখানে এই নল ঘাসটা বেশি ভালো হয়। শুকনো জায়গায় কিন্তু এই নল ঘাস আপনারা বেশি একটা দেখবেন না। তো এখানে অল্প অল্প পানি, আর এখানে কিছু কই মাছ, শোল মাছ, লাঠা মাছ এইগুলা আছে। তো আমার সাথে আমাদের বাইনিরাও কিন্তু চলে আসছে। ওরাও কিন্তু আমার কাজে খুব সাহায্য করে। আবু হুরায়রা আমার বাঁশি নিয়ে আসতে সাহায্য করছে। তাসকিয়া, সাইমাও খুব সাহায্য করে আমার কাজে কামে। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর দেখাচ্ছে ঘাসগুলা। এখানে নল ঘাস আর হচ্ছে কলমি লতা, এটাও কিন্তু খুবই পুষ্টিকর খাবার। আর এই কলমি লতা এটা কিন্তু শহরে বিক্রি হয়, আমাদের গ্রামেও কিন্তু আমরা এটা খেয়ে থাকি। তো যত কাটবেন ঘাস, ততই ঘাস বৃদ্ধি হবে, ঘাস বড় হবে। এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার এই ঘাসটা কিন্তু বড় হয়ে যাবে। তো আপনারা যত বেশি কাটবেন তত বেশি বড় হয়ে যাবে। এর জন্য অবহেলা করা যাবে না, একবারে গোড়া থেকে আপনারা এই ঘাসগুলা কেটে গরুকে খেতে দিবেন। আপনারা চাইলে ছুটির দিন এভাবে এক সপ্তাহ অথবা 2 থেকে 3 দিনের ঘাস কেটে রাখতে পারেন। তাহলে সময়টা অনেকটাই সেভ হবে আপনার। তো আমি কিন্তু আস্তে আস্তে পানির ভিতরে নেমে যাচ্ছি। এখানে কিন্তু পানি, আর এখানে
অনেক কাদা। আমি কিন্তু একবার এখানে বাঁশি ছাড়া নামছিলাম, তো মাজা কাদা। তো উঠতে যেয়ে কিন্তু খুবই সমস্যা হয়েছিল। কোনোভাবেই কষ্ট করে আমি এখান থেকে উঠি। তারপরে প্ল্যান করলাম যে আসলে এত কাদা, গন্ধ এবং একা একা আসলে এখান থেকে ওঠা যায় না, অনেক বেশি হাঁপড়। এজন্য আহ রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম, এরপরে মাথায় বুদ্ধি আসলো যে বাঁশি দিয়ে এই ঘাসগুলা কাটবো। তো আমার ছোট বাঁশি ছিল, সেইটা দিয়ে কাটলাম সাইডের গুলা। তো মাঝখানের গুলা কাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য বড় বাঁশি দিয়ে এখন ঘাসগুলা কেটে নিচ্ছি। তো এই ঘাস কিন্তু অনেক উপকার গরুর খাবার হিসাবে। তো স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু এই ঘাসের বিকল্প নাই। আমি এই ঘাস আর কুটু একসঙ্গে কেটে মিক্সার করে তারপরে গরুকে দেই। তো আপনারা চাইলে কিন্তু এরকম অগভীর যেগুলো পুকুর আছে সেগুলো আপনারা লিজ নিয়ে, অথবা বাড়ি যে সমস্ত অগভীর পুকুর আছে সেগুলাতে এই ঘাস রোপণ করতে পারেন, অথবা ব্যারের সাইড দিয়ে ঘাসগুলা সুন্দর করে রোপণ করে দিতে পারেন। আর এর সাথে সাথে আপনারা চাইলে কিন্তু মাছও চাষ করতে পারেন। তো এক খামার বলা যায়, এক খামারে দুই ফসল, মাছ, ঘাস। তো এই যে জুতা পায়ে দিয়ে হাঁটলে কিন্তু পায়ে যে একটা ব্যথা আঘাত অনুভূত হয় সেটা কিন্তু আর হয় না। কারণ প্রথমে খুবই কষ্ট হচ্ছিল যে খালি পায়ে ছিলাম, এজন্য কিছুক্ষণ থাকলেই কিন্তু পাটা ব্যথা করে, যেহেতু কাজ করার বেশি একটা অভিজ্ঞতা বা বেশি একটা করি না, মাঝে মধ্যে করি, তো এই জন্য হচ্ছে এই কষ্টটা বেশি হয়। এজন্য এখন থেকে বাঁশির উপরে বাঁশির উপরে উঠলেই এই জুতা পায়ে দিয়েই উঠি, যাতে পায়ের ব্যথাটা না হয়। তো আমার এই পুকুরের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, সবুজে ভরা এই পরিবেশটা। তো গ্রামের জীবনে এই গ্রামে আপনি কিন্তু সবকিছুই হাতের নাগালে পেয়ে যাবেন, একবারেই সবকিছু হাতের নাগালেই পাবেন। আপনি সব কিছু তৈরি করে এরপরে হচ্ছে আপনি নিজে ভোগ করতে পারবেন। যেমন হচ্ছে খাবার থেকে শুরু করে, যেমন ধান, চাউল, মাংস, এগুলা কিন্তু বাড়িতেই উৎপাদন করে ফ্রেশ ভাবে খাওয়া যায়। তো আমি চেষ্টা করছি আমার বাড়িতে সবকিছু উৎপাদন করে খাওয়ার। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করেন গ্রামের খামার বাড়িতে সব ধরনের আইটেম আপনারা শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।